আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই নামটি লেখার জন্য আপনাদেরকে ১ম এ লাগবে আপনাদেরকে pixellab অ্যাপ্লিকেশনটি। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ইনস্টল করে নিবেন। এরপর ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে ভিউয়ার্স, এটাকে ডিলিট করার জন্য এই ডিলিটে ক্লিক করবেন। তো এখানে ওকে করে দিবেন ভিউয়ার্স। এটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স, এটার সাইজটা আমরা এই 3 ডটে ক্লিক করে, আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করব, এই যে ইমেজ সাইজ লেখা ভিউয়ার্স, এটাতে ক্লিক করে আমি এই যে উপরে কাস্টমে ক্লিক করব। এখান থেকে আমি ইউটিউব থাম্বনেইল এটাতে ক্লিক করে ওকে করে দিব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার। এরপরে ভিউয়ার্স, আমি এখান থেকে একটা নিউ টেক্সট নিয়ে এখানে নামটা লিখে নিব। তারপর প্লাসে ক্লিক করে এটাকে বড় করব। এরপর এটার উপরে ডাবল ক্লিক করে এখানে আমি নামটা লিখে নেব ভিউয়ার্স। আমি কপি করে রেখেছিলাম এই যে ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, আমি ওকে ক্লিক করে দিব। তো হয়ে গেল আমার এটা। আমি এই এতে ক্লিক করে দিব ভিউয়ার্স। এতে ক্লিক করার পর আমি এগুলো একটু স্ক্রল করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট লেখা করে দিব। এরপরে যাব হচ্ছে মাই ফন্টে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, এরপরে আমি এটাকে ওকে করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নামটা হয়ে গেছে। এটাকে বড় করে নেব। এরপরে ভিউয়ার্স, এটার এই যে পাশে এগুলো একটু কম, এর জন্য আমরা পেডিং দিয়ে নিব একটু। তো আপনারা পেডিং দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে ভিউয়ার্স। এরপরে এখানের কাজ শেষ। এটা টিক মার্কে ওকে করে দিবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা এই যে এই লাস্টের এই চিহ্নটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে পিছনে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো ভিউয়ার্স সেভ করব। তার জন্য এই শেয়ারে টাচ করব। এরপর উপরে পিএনজি রাখবো, নিচে ভিউয়ার্স আলট্রা দিব। এই যে আলট্রা, নিচে আলট্রা দিয়ে তারপরে এই যে সেভ টু গ্যালারিতে দিয়ে আমি এটাকে সেভ করে নিব ভিউয়ার্স। তো পিক্সেল ল্যাবে আমাদের এই কাজটা শেষ। এরপরে আমরা চলে যাব। তো ভিউয়ার্স, এরপরে আমরা চলে আসলাম মোবাইলের ফটোশপে। তারপরে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন প্লাস গ্যালারির মতো, এটার উপরে ক্লিক করবেন। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আপনি আপনার মনের মতো দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ওকে করে দিলাম। এরপর ভিউয়ার্স, এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে প্লাস, এই প্লাসে ক্লিক করব আমি। করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো লেয়ার, এটার উপরে ক্লিক করলে আবার গ্যালারি শো করবে। তো যেই ফাইলে আমি পিক্সেল লেভেল লেখাটা আছে আমার এটাতে, তো ভিউয়ার্স আমার লেখাটা হচ্ছে এই যে, তো এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাড হয়ে গেছে। এটা আমার সাইজ ঠিক আছে, আপনাদের কম হলে সাইজ বাড়ায় নেবেন। তারপরে এই যে টিক মার্কে ওকে করে দিবেন। ওকে করে দিলাম। এরপর এটা হয়ে গেছে। এরপর ভিউয়ার্স, আমি এই প্লাসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডুপ্লিকেট লেয়ার, আমি এটাকে ২ বার ক্লিক করে এখানে আরও ২ টা লেয়ার নিয়ে নিব। সর্বমোট ৩ টা লেয়ার হয়ে গেল। তো ভিউয়ার্স, এরপরে এই যে ফাঁকা জায়গায় টাচ করলে এটা চলে যাবে। তো ভিউয়ার্স, ফাঁকা টাচ করলে যদি এরকম আসে, এর জন্য আপনারা এই সেটিংয়ে ক্লিক করবেন। করে এখান থেকে এই যে ডিসিলেক্ট করে দিলে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক। এরপরে এই প্রথম লেয়ারে টাচ করবেন। টাচ করার পরে এই এফএক্সে ক্লিক করার পরে এই যে বেসিকে আসবেন। তারপরে নিচে কর্নারে এই কালো এটা লাইটের মতো, এটার ভিতরে আসবেন। তারপরে ভিউয়ার্স, এখানে এই যে নিচের এটাকে ১০০ রাখবেন ভিউয়ার্স। আর এই যে উপরে এই যে লাইটটা এটা এখানে ছিল ভিউয়ার্স, আমি কিন্তু এই সাইডে নিয়েছি। আপনাদের এখানে থাকবে। এটাকে টেনে হাত দিয়ে ধরে এই সাইডে নিয়ে আসবেন। তারপর ভিউয়ার্স, এই টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, এরপরে এই যে এই লেয়ারটাতে টাচ করবেন। টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা নরমালি, এখানে এটাতে আপনারা দিবেন হচ্ছে স্ক্রিন। তো ভিউয়ার্স, আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। এরপরে দ্বিতীয় লেয়ারে টাচ করব। টাচ করার পর আবার ওই এফএক্সে যাব। তারপর আবার ওই বেসিকে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডো এটাতে ক্লিক করবেন। পরে ভিউয়ার্স, এটার এই যে কালার এখানে ব্ল্যাক রাখবেন। তো আমারটা ব্ল্যাক আছে। এখানে লিখে দিবেন ভিউয়ার্স। এখানে আমি দিতেছি ভিউয়ার্স ১৭০ দিলাম। তারপরে এটা দিলাম ভিউয়ার্স, এটা 6 দিলাম। তারপরে এই যে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা এরো চিহ্ন, এটার উপর ক্লিক করে এই যে এখানে এখানে দিবেন হচ্ছে ভিউয়ার্স, আমি এখানে দিব 7, না ভিউয়ার্স 8 দিলাম। ভিউয়ার্স, এখানে দিলাম 8। এরপর ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, এরপরে এখানে এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডোর মতো এসে গেছে। এরপরে এই লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পর আগের মতো এটাকে করে দিবেন ভিউয়ার্স। এই যে উপরে দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাই, এটাতে ক্লিক করবেন। করার পর ভিউয়ার্স, দ্বিতীয় লেয়ারের কাজ শেষ। এবার তৃতীয় লেয়ারে ক্লিক করবেন। করে আবারও পুনরায় এফএক্সে ক্লিক করবেন। এখান থেকে ভিউয়ার্স এই বেসিকে এসে এই যে বেবেল নামক এটাতে ক্লিক করবেন ভিউয়ার্স। এটার কালারটা করে নেবেন হচ্ছে ব্ল্যাক।
আগে কালার ব্ল্যাক করে নেবেন। এখান থেকে ভিউয়ার্স আমি 130 দিলাম হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে ব্লার দিলাম 40 ভিউয়ার্স, এরপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে ভিউয়ার্স এই যে এরোর নিচে এটাতে ক্লিক করলাম, এখান থেকে আমি ব্লার করে দিব 40। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এরপর আমি এই টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপরে ভিউয়ার্স আমি আবার এই 3 লেয়ারেই থাকবে, আবারও আমি এফএক্স ডাবল এফএক্স এড করব। এর জন্য আবার বেবেলে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো আগের মতো আমার সেটিং করা আছে। এরপর আমি এই টিক মার্কে দিলাম, ডাবল নিলাম, আর নিব না ভিউয়ার্স, আমি দুইবার নিছি, এফএক্সটা দুইবার লাগাইছি। এরপরে কি করব ভিউয়ার্স, আমি এখান থেকে এই লেয়ারে টাচ করব। টাচ করে এই নরমালের এটাতে ক্লিক করে আমি এটাকে করে দিব লাইটেন। লাইটেন করে দেওয়ার পর ভিউয়ার্স এরপরে আমি আবার এই প্রথম লেয়ারে টাচ করব। প্রথম লেয়ারে টাচ করার পরে এফএক্সে যাব। এরপরে এই যে এখানে গ্লো, এই গ্লো করে ভিউয়ার্স এটাকে আমি করে দিব 0.8 করে দিলাম। এরপরে কালারটা দিব হচ্ছে হোয়াইট, তারপর ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার আমাদের গ্লাস ফন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যে কোনো লেখা ইংলিশ, বাংলা, হিন্দি আপনি যে কোনো লেখাকে এরকম করতে পারবেন। শুধু লেখাই না ভিউয়ার্স, ফুল, পশু পাখির ছবি আপনারা এরকম গ্লাস আকারে করতে পারবেন। তো ভিউয়ার যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি লাইক দিয়ে দেন ভিউয়ার্স, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স আমরা দ্বিতীয় লেয়ারে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন প্লাস, এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা একটা করে কালার অ্যাড করব। তো ভিউয়ার্স আমরা প্রথমে এটাতে কালার অ্যাড করব। এটা থেকে এখানে এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, তারপরে এই এটাতে যাব। এবার এটাতে গিয়ে এখানে ফাইল এন্ড স্টক লেখা, এটাতে ক্লিক করব। তারপর ভিউয়ার্স এখানে কিন্তু ফাইল লেখা থাকতে হবে, অনেক সময় স্টক লেখা থাকে, নয়েজ লেখা থাকে, আপনারা এখানে ফাইল লেখা রাখবেন। তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। তো আমি প্রথমটা দিব লাল ভিউয়ার্স। ভিউয়ার্স প্রথমটা আমি লাল দেব। তো হয়ে গেল আমার লাল। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো ভিউয়ার্স। এগুলো হয়নি এখনো, দেখাইতেছি সেগুলা। এরপর এই যে ভিউয়ার্স এটা ঘুরে এটাকে থামাইতে হবে, এর জন্য এই চিহ্নতে ক্লিক করে এই যে ডিসিলেক্ট ক্লিক করলে এটা অটোমেটিক থেমে যাবে, অথবা আপনি স্ক্রিনের উপর চাপ দিলে থেমে যাবে ভিউয়ার্স। এরপরে আমরা কি করব, এই যে হয়নি এগুলাকে আমরা এবার করব। এর জন্য এটাকে বড় করব, তারপর এটাতে ক্লিক করব। এটা হয়ে গেছে ভিউয়ার্স। এরপর আমরা এই পাতাগুলোতে ক্লিক করব। তো ভিউয়ার্স এরপর আমরা আগের মতো এই এন্ড লেখা এটাতে ক্লিক করব। এরপরে যে ফাইল স্টোর, এখানে কিন্তু ফাইল লেখা থাকতে হবে, যে অটোমেটিক হয়ে গেছে ভিউয়ার্স, আমি সেটিং করছি। তো ভিউয়ার্স এটাকে এই স্ক্রিনের উপরে চাপ দিলেও থামে না ভিউয়ার্স, আপনারা এই ডিসিলেক্টে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই চিহ্নটাতে এসে ডিসিলেক্টে দিবেন। এরপর আমি হর কালারটা করব ভিউয়ার্স, হতে ক্লিক করব। এরপর হর সাথে এই উপরের রেখাটাও ক্লিক করে দিলাম। এরপর আবার এন্ডে একই রকমের ভিউয়ার্স ফাইল স্টোরে গিয়ে, তো আমি এটার কালারটা দিব হচ্ছে হলুদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হলুদ দিলাম। এরপর ওকে করে দিলাম। তারপরে এই যে ডিসিলেক্টে ক্লিক করে দিলাম, এটা থেমে গেছে। এরপর ভিউয়ার্স আমি 9 এর কাজটা করব। 9 ক্লিক করলাম। এরপর ভিউয়ার্স এই যে পাতাগুলা কিন্তু হয়নি, এগুলোতে আলাদা আলাদা ক্লিক করতেছি আমি, আপনারাও ওইভাবে করে নেবেন। তো আমার এখন 9 এর পুরোটা হয়ে গেছে। এরপর এই দেখতে পাচ্ছেন লেখাটার পুরোটা হয়ে গেছে। এই এন্ডে ক্লিক করে দিলাম। এরপর ভিউয়ার্স এই যে ফাইল স্টক এটাতে ক্লিক করে দিলাম। এখানের কালারটা দিব আমি ব্লু, নীল কালার দিব ভিউয়ার্স। এরপরে এই টিক মার্কে ক্লিক করে ওকে করে দিব। তারপর এই যে সেটিং এ সে ডিসিলেক্ট দিব, থেমে গেছে। ও ভিউয়ার্স একটা পাতা হয়নি। এরপর এই পাতাটাতে ক্লিক করে দিলাম। এরপর আগের মতো হয়ে গেছে। তো আবার আগের মতো থামাই দিলাম। এরপরে ভিউয়ার্স এটাকে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এরকম ছোট করে নেবেন। তো আমার এই যে আমি করে নিলাম ভিউয়ার্স। এরপরে ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউয়ার্স, মনে হয় যে এটাই একটা গ্লাস পন্ড। আসলে গ্লাস পন্ড বলতে কিছুই নেই ভিউয়ার্স, এগুলা এরকম করলে এটা গ্লাস পন্ডের মতো হয়, গ্লাসের মতো হয় আর কি, লেখাটা কাচের মতো হয়, মনে হচ্ছে এগুলা কাচ, আসলে কিন্তু এগুলা আমরা সফটওয়্যার দিয়ে করছি। তো ভিউয়ার্স এরপরে এটাকে সেভ করার জন্য কি করবেন ভিউয়ার্স, তো আমি যেভাবে জানি ভিউয়ার্স, হাসবেন না কেউ, আমি এরকম ব্যাগে যাচ্ছি ভিউয়ার্স, ব্যাগে যাওয়ার সময় আমার এখানে সেভ দেখাচ্ছে, এইভাবে আমি সেভে ক্লিক করলাম, আমি যেভাবে পারি ভিউয়ার্স সেভাবে দেখাইলাম। তারপরে এই শেয়ারে ক্লিক করে দেবো। এরপরে ভিউয়ার্স সেভ টু গ্যালারি। এরপরে ভিউয়ার্স এখান থেকে আমি পিএনজি দিব। তারপরে এটাতে কিন্তু টিক মার্ক দেওয়া লাগবে, এরকম এই যে আমি টিক মার্ক দিলাম। তারপরে এখানে ওকে লেখা উঠবে, তা এখানে টিক মার্ক না দিলে এখানে ওকে লেখা উঠবে না। তারপরে ওকে দিলাম। খুব সহজে আমার এটা এইচডি ভিউয়ার্স একবারে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে, একবারে এইচডি ভিউয়ার্স, মনে হয় যেন কাঁচ দিয়ে তৈরি করছে, গ্লাসের মতো, খুবই সুন্দর। তো ভিউয়ার্স ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।